প্রায় সবগুলো সবজির মধ্যে আমার বাঁধাকপির দামটাই সবচেয়ে কম মনে হয়েছে। অথচ বাঁধাকপি দিয়ে কোনো রেসিপি আজ অব্দি শেয়ার করে উঠতে পারলাম না। তো আজকে বাঁধাকপি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই বাঁধাকপিটার দাম কত হতে পারে তা যদি আন্দাজ করতে পারেন তাহলে কমেন্টে জানান। বাঁধাকপি এইবার দিয়ে আমি ২ বার কিনলাম। তাই বাঁধাকপি সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই। তবে বাঁধাকপি কেনার সময় চাপ দিয়ে দেখে নিতে হয় যে ভেতরে আঙুল বসে কিনা। যদি বসে তাহলে বুঝতে হবে যে ভেতরে খুব একটা পাতা নেই, তাই ওই বাঁধাকপি নেওয়া যাবে না। আর হাতে তুলে দেখতে হবে যে ভারী কিনা। আমি এবার অবশ্য সেটা করে নিয়েছি। এর ফলে বাঁধাকপিটা ভালো পেয়েছি। তবে বাঁধাকপিটা মনে হয় বেশ কয়েকদিন আগের, ভেতরে একটু কালচে কালচে রং হয়ে গেছে। তবে বাঁধাকপিটা কিন্তু যথেষ্ট সতেজ ছিল। বাঁধাকপি, ফুলকপি এগুলো হচ্ছে শীতের ইমোশন। শীত আসবে আর এই সবজিগুলো খাওয়া হবে না বা এই সবজি দিয়ে কোনো রেসিপি করা হবে না, এটা যেন ভাবার বাইরে। আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা অনেকে বাঁধাকপির পাকোড়া বলেও চালিয়ে দিতে পারেন। আবার অনেকে এটাকে ভদ্র ভাষায় বাঁধাকপির মাঞ্চুরিয়ান ডাকেন। নামে আলাদা হোক বা একই, এক একজনের মুখের স্বাদ কিন্তু এক এক রকম। তাই সবার কাছে কিন্তু ভালো নাও লাগতে পারে। তবে এটা যেহেতু খুবই পপুলার একটা রেসিপি, সবারই ভালো লাগবে আশা করছি। বাঁধাকপি কিন্তু আমি পুরোটা নেইনি, অর্ধেকটা কেটে রেখে দিয়েছি। ওই অর্ধেক দিয়ে আমি অন্যদিন আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। অর্ধেক বাঁধাকপি কেটে নেওয়ার পর সেটা কুচি কুচি করে আমি কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এমনিতেই শীতের সিজন, তার উপর তো ঠান্ডা লেগেই আছে, কণ্ঠের অবস্থা ১২টা। তাই আমার ভয়ে যদি বুঝতে সমস্যা হয় তার জন্য আগে থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আমি একটা বাটিতে বাঁধাকপিগুলো নিয়ে এর মধ্যে একটু লবণ ছিটিয়ে ভালো করে হাতের ডলায় ডলায় এর মধ্যে থেকে পানিটা আগেই বের করে নিলাম। মানে বাঁধাকপিটা নরম করে ফেললাম। এখন কিন্তু বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে এসেছে, মানে কমে এসেছে আর কি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম একটু চালের গুঁড়া, এরপরে দিলাম একটু জিরার গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিলাম একটু মরিচ কুচি, এরপরে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া এবং আদা, রসুন এবং জিরা বাটা। অবশ্য ধনিয়ার গুঁড়াটা আপনারা স্কিপ করতে পারেন এবং এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। কোনো রকম পানি অ্যাড করা যাবে না, বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি ডোটা কিন্তু একটু শক্ত ধরনের করেছি। এরপরে গোল গোল আকৃতি করে কড়াইয়ে দিয়ে দিলাম। ডুবন্ত তেলে ভাজলে সবচেয়ে বেশি ভালো হয়। অবশ্য কম তেলেও আপনারা ভাজতে পারেন। সবগুলো আসলে একটা বারে হলো না, মানে আমি কিছুটা রেখে দিলাম পরের বার দেওয়ার জন্য। একটু লো টু মিডিয়াম আঁচে একটু ধীরে ধীরে ভাজবেন, কারণ বাঁধাকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এরপর হয়ে গেলে আমি তুলে নিলাম এবং দ্বিতীয়বারে যেগুলো ছিল সেগুলোও আবার গোল গোল করে দিয়ে নিলাম। আমি জানি না আমার ভিডিওটা এ পর্যন্ত কে কে দেখেছেন। যারা দেখেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগে বা ভিডিওটি কেমন হচ্ছে। আসলে আমি যেহেতু নতুন, নতুন বলতে একেবারে নতুন নয়, তবে অনেকটাই নতুন। তো আমি আসলে বুঝতে পারি না। তো আমাকে যদি জানানো যায় তাহলে খুব ভালো হয়। এরপর যে বাকিগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম। আপনারা এভাবেও সবগুলো খেয়ে ফেলতে পারেন। এভাবেও কিন্তু অনেক টেস্টি হয়। এরপরে আমি যে কাজটা করছি সেটা কিন্তু নাও করতে পারেন। আমি কড়াইয়ে একটুখানি তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এবং মরিচ আমি চির করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম একটু রেড চিলি সস। এরপরে দিয়ে দিলাম একটু টমেটোর সস এবং ডার্ক সয়া সস দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিব। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন বা একটু পোড়া পোড়া হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। সবগুলো আবার একসাথে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে যে সসটা তৈরি হয়েছে তার মধ্যে আপনারা ওই মানে পাকোড়াটা ডুবিয়ে দিতে পারেন। কিন্তু আমি এর মধ্যে আরেকটা জিনিস ব্যবহার করেছি, সেটা হচ্ছে ময়দার গুঁড়ো। এটা আপনারা কর্নফ্লাওয়ারের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়েছি। আমি একটু মোটা করার জন্য ময়দা দিয়েছি। পাতলা করতে চাইলে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আর কোনোটাই করতে না চাইলে আগে যেটা হয়েছিল তার মধ্যেই ডুবিয়ে দিতে পারেন। আরও কোনোটা না করতে চাইলে একেবারে পাকোড়া যেটা হয়েছে সেটাই খেয়ে ফেলতে পারেন।
যারা সস খুব একটা পছন্দ করেন না, তাদের জন্য আসলে পরামর্শ তারা আগেই খেয়ে ফেলবেন। এই ধাপে যাওয়ার দরকারই নেই। কিন্তু আমার মতো যারা সস প্রচুর পরিমাণ পছন্দ করেন, তারা এই ধাপে যেতে পারেন। আমি একটা কেটে দেখাচ্ছি যে ভেতরেও কত সুন্দর সফট হয়েছে এবং ১ম এ কিন্তু খুবই ক্রাঞ্চি ছিল। আমি ওপর দিয়ে একটু সস লাগিয়ে নিয়েছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।